হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার অগোছালো রান্নাবান্না সবসময় দেখেন সবাই। তো এখানে হচ্ছে যে আমি আজকে রান্না করব টমেটো দিয়ে, ছোটো মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজি, আর হচ্ছে আপনার বাটা মাছ ভাজি করব। তো এখানে আমার সবসময় রান্নাবান্না অগোছালো থাকে। আমার গোছালো বলতে কোনো কিছু নাই, আমি গুছিয়ে আর কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, এখানে মাছগুলো আগে ভেজে নিব। ঠিক আছে, তো ভেজে নেওয়ার পরে হচ্ছে যে এখানে হচ্ছে আমার কিছু পানির প্রয়োজন ছিল, এই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে একটু পানি আনতে চলে গেলাম। তো আসলে কেউ আসলে এরকমভাবে বলবেন না যে ভিডিও চালু করে কোথায় চলে গেছে, না আছি কাছাকাছি, তো পানি আনতে চলে গেলাম। পানিটা একটু দূরে, তো এই জন্য আনতে চলে গেছি। তো সবাই ভাববেন যে ভিডিও করার সময় ভিডিও চালু রাইখা কোথায় হারায় গেছে, মানুষটা খুঁজে পাওয়া যায় না। তো মানুষটা এখানে চলে আসবে, সমস্যা নাই। তো মাছগুলো আসলে কিছু কিছু করে ভাজি করে, অল্প অল্প হাফ হাফ ভাজি করে পরে আর কি পেঁয়াজ দিয়া, কাঁচামরিচ দিয়া, ধনেপাতা দিয়ে আর কি করব। ওটা খেতে অনেক মজা লাগে, অবশ্য আমার কাছে খুব ভালো লাগে। তো এর জন্য ভাবলাম যে মাছগুলো রয়ে গেছে ওগুলো একটু ভাজি করে নেই। তো এখানে আমি কিছু মাছ ভেজে বেগুন ভাজিটা দিয়ে বেগুন ভাজি করব। তো বেগুন ভাজিটাও খেতে অনেক অসাধারণ মজা লাগে। এখানে শীতের দিনে সবজিগুলো খুবই ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, এখানে বেগুনের জন্য তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পূর্বে তো এখানে মাছটা হয়ে গেছে, আমার বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা ভাজা লাল হলে অবশ্যই একটু ভালো লাগবে। তো ভিডিওতে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি আসলে ওরকমভাবে ভিডিও করি না। তো নুডলস রান্না করব মেয়ের জন্য। আমার বেগুন ভাজি হয়ে গেছে। তো এখানে ধনেপাতা সব কিছু দিয়ে ভাজিটা করে নেব। তো দেখেন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাস মানে বেশি তাপ হয়ে গেছে, হিট হয়ে গেছে কড়াইটা, ধোঁয়া উঠতেছিল। তো যাই হোক, এখানে কিছু মরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে দেখেন বেগুনটা এখানে দিলাম। এরকম করে ভেজে সবাই খেয়ে দেখবেন, অবশ্যই অনেক সুন্দর মজা লাগে, আমার কাছে খুব প্রিয় হয়। তো এখানে দিয়ে দিলাম ছোট মাছের জন্য তরকারি, ছোট মাছের তরকারি রান্না করা হবে। তো তেল দিয়ে দিলাম, টমেটোটা আগে দিয়ে দিব। আর এখানে মরিচ হলুদ তো খুবই মশলা টশলা কমিয়ে রান্না করার চেষ্টা করবেন সবাই, কারণ মরিচ হলুদ তেল বেশি খাইলে সমস্যা হয়। তো গরম পানি অ্যাড করে দিলাম। আবার ছোটো মাছটি দিয়ে দিলাম। টমেটো আগে দেওয়া হয়েছিল, তো ছোটো মাছ যেহেতু তাই একটু পরেই দিলাম, কারণ দেখেন তরকারিটা একটু সাদা সাদাই হবে, কারণ মরিচটা খুবই কম দিয়েছে। আমার এখানে আমার বড় আপা আমাদের সবার জন্য মুড়ি বানাইছিল, তো একটু দেখালাম। তো আর এখানে ডিম দিয়ে